আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ডিজি নোটসে অনেক অনেক স্বাগত। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম নাউনের নাম্বার চেঞ্জের রুলস নিয়ে। সেখানে মেবি নাম্বার চেঞ্জের 14টা রুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম এই 14টা নিয়ম ছাড়াও আরও কিছু নিয়ম আছে। নিয়ম বললে ভুল হয়, আরও কিছু ব্যতিক্রম আছে নাউনের নাম্বার চেঞ্জে। মানে কিছু কিছু নাম্বারের ক্ষেত্রে নাম্বার চেঞ্জ করার সময় কোনো নিয়ম হয় না, তারা নিজেদের মতোভাবে পরিবর্তিত হয়েছে। সেইগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, সাম টিপিক্যাল এক্সাম্পলস অফ প্লুরালস। কিছু বিশেষ উদাহরণ তোমাদেরকে দেখায়। এই যে উদাহরণগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি দেখবে কোনো নিয়ম মেনে হচ্ছে না। অর্থাৎ আমরা যে 14টা নিয়ম জেনেছি, যেমন কোনোটাতে শেষে এস যোগ করতে হয়, কোনোটা শেষে ESS, কোনো কিছু শেষে ওয়াই থাকলে সেটাকে আই করে ইএস যোগ করতে হয়, এরকম আরও অনেকগুলি নিয়ম ছিল। কিন্তু এই এক্সাম্পলসগুলি সেই প্রত্যেকটি নিয়মের বাইরে পড়বে। অর্থাৎ এগুলি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না, এগুলিকে তাই আমাদের মনে রাখতে হবে বারবার অভ্যাসের মাধ্যমে, বারবার পড়ার অভ্যাসের মাধ্যমে। এগুলিকে যতবার পড়বে তত বেশি মনে থাকবে। দেখো, অ্যাজেন্ডাম অর্থাৎ আলোচ্য সূচি। আলোচ্য সূচির ইংলিশ হলো অ্যাজেন্ডাম। এর প্লুরাল দেখো, এর প্লুরাল হচ্ছে যে অ্যাজেন্ডা, AGENDA। তাহলে দেখলে এখানে সিঙ্গুলারের সাথে প্লুরালের কোনো নিয়ম মেনে হয়নি। আবার দেখো, অ্যালুমিনাস অর্থাৎ প্রাক্তন ছাত্র, এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালুমিনি। এরপর দেখো, ব্যাকটেরিয়াম অর্থাৎ জীবাণু, এর প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু সমূহ, অর্থাৎ অনেকগুলি জীবাণুকে ব্যাকটেরিয়া বলা হয়। এরপর দেখো এরকম আরও ফর্মুলা, এর প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলি অথবা ফর্মুলাস, এর দুটো প্লুরাল ফর্ম। এরপর দেখো ফোরাম অর্থাৎ সভা, সভা অর্থাৎ ফোরামের প্লুরাল ফর্ম হলো ফোরা বা ফোরামস। এরপর দেখো অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হলো অ্যাপেন্ডিসেস। অ্যাক্সিস, অ্যাক্সিসের প্লুরাল ফর্ম অ্যাক্সেস। এরপর দেখো ব্যাসিলাস, এটা এক ধরনের জীবাণু, এর প্লুরাল ফর্ম হলো ব্যাসিলি। বেসিস অর্থাৎ ভিত্তি, বেসেস। ব্যুরো অর্থাৎ সংস্থা, এর প্লুরাল ফর্ম হলো বিউরেক্স। কর্পাস অর্থাৎ রচনা সংকলন, এর থেকে এসেছে কর্পোরা অথবা কর্পাসেস। এরপর দেখো ক্রাইসিস, ক্রাইসিসের প্লুরাল ফর্ম হলো ক্রাইসিস। ক্রাইটেরিয়ান, এর প্লুরাল ফর্ম হলো ক্রাইটেরিয়া। কারিকুলাম, এর প্লুরাল ফর্ম হলো কারিকুলা। এরপর দেখো আরও কিছু এক্সাম্পলস। ডাটাম, এর প্লুরাল ফর্ম ডাটা। ডিকটাম, এর প্লুরাল ফর্ম ডিকটা। ইরাটাম থেকে ইরাটা। ফোকাস, এর প্লুরাল ফর্ম দুটি, ফোকি অথবা ফোকাসেস। এরপর দেখো জেনাস, এর প্লুরাল ফর্ম জেনেরা। হাইপোথেসিস, এর প্লুরাল ফর্ম হাইপোথেসিস। মিডিয়াম অর্থাৎ মাধ্যম, এর প্লুরাল ফর্ম মিডিয়া। দেখো মেমোরেন্ডাম, এর প্লুরাল ফর্ম মেমোরেন্ডা। ওয়েসিস, ওয়েসিসের প্লুরাল ফর্ম ওয়েসেস। ওভাম, ডিম্বাণু, এর প্লুরাল ফর্ম ওভা। ফেনোমেনন, এর প্লুরাল ফর্ম ফেনোমেনা। রেডিয়াস, এর প্লুরাল ফর্ম রেডি। সিরাম, এর প্লুরাল ফর্ম সেরা। সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচি, এর প্লুরাল ফর্ম হলো সিলেবি। দেখো সিম্পোজিয়াম, এর প্লুরাল ফর্ম হলো সিম্পোজা। টার্মিনাস, এর প্লুরাল ফর্ম হলো টার্মিনি অথবা টার্মিনাসেস। ভার্টেক্স, এর প্লুরাল ফর্ম হলো ভার্টিসেস। এই
প্রত্যেকটি নাউনের দেখো প্লুরাল ফর্ম আমরা জানলাম এবং এগুলি আমাদের প্রত্যেকটি খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর দেখো নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট নাম্বারস, অর্থাৎ একটা নাউনের আলাদা আলাদা নাম্বারে আলাদা আলাদা অর্থ আছে। অর্থাৎ সিঙ্গুলার নাম্বারে একটা অর্থ, সেটা যখন প্লুরাল নাম্বারে যাচ্ছে তখন সেখানে অর্থটা বদলে যাচ্ছে। দেখো প্রথমে আছে অ্যাডভাইস। আমরা জানি অ্যাডভাইস মানে উপদেশ অর্থাৎ কাউন্সেল। এরপর এটা যখন প্লুরাল ফর্মে আসছে অ্যাডভাইসেস, তখন এর অর্থ হয়ে যাচ্ছে সংবাদ অর্থাৎ ইনফরমেশন। এবার দেখো এয়ার। এয়ার মানে কি জানি আমরা? উইন্ড অর্থাৎ বায়ু। সাধারণভাবে যদি আমরা বিচার করি তাহলে এটা যখন প্লুরাল ফর্মে যাবে তখন এর অর্থ হওয়া উচিত বা অনেক বায়ু, কিন্তু না, যখন এর প্লুরাল ফর্ম এয়ার্স হচ্ছে তখন এর অর্থ হচ্ছে ম্যানার্স অর্থাৎ চালচলন। এরপর ফোর্স অর্থাৎ পাওয়ার শক্তি, এর প্লুরাল ফর্ম হচ্ছে ফোর্সেস। কিন্তু এর অর্থ যে অনেকটা শক্তি তা নয়, এর অর্থ হলো সৈন্যবাহিনী। গুড। গুড মানে আমরা কি জানি? বেনিফিট অর্থাৎ উপকার। কিন্তু যখন এর প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে গুডস, তখন তার অর্থ হয়ে যাচ্ছে থিংস অর্থাৎ মালপত্র। দেখো অ্যাডভাইস, এয়ার, ফোর্স, গুড, এই যে চারটি নাউন পড়লাম, এদের সিঙ্গুলার ফর্মের অর্থ এবং প্লুরাল ফর্মের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা হলো। তাই এগুলিকে আমরা এক্সেপশন বলেছিলাম আগের ভিডিওতে। এরপর দেখো এরকম আরও কিছু এক্সাম্পল। আয়রন। আয়রন অর্থাৎ কি? লোহা। এ কাইন্ড অফ মেটাল, এক ধরনের ধাতু। লোহাকে আমরা আয়রন বলি ইংরেজিতে। কিন্তু এটা যখন প্লুরাল ফর্মে যাচ্ছে অর্থাৎ যখন আয়রনস হচ্ছে তখন এর অর্থ হচ্ছে যে লৌহ শৃঙ্খল অর্থাৎ চেনস মেড অফ আয়রন। এবার দেখো ফিজিক অর্থাৎ মেডিসিন বা ওষুধ, কিন্তু এর প্লুরাল ফর্ম অর্থাৎ ফিজিক্স। এর অর্থ কিন্তু অনেকগুলি ওষুধ নয়। ফিজিক্স এর অর্থ হলো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ পদার্থবিদ্যা। এরপর দেখো রিটার্ন অর্থাৎ কামিং ব্যাক বা ফিরে আসা। এর প্লুরাল ফর্ম রিটার্নস। রিটার্নস এর অর্থ হলো হিসাবপত্র অর্থাৎ অ্যাকাউন্টস। তাহলে তোমরা ভালো করে দেখতে পেলে যে কিভাবে নাউনের সিঙ্গুলার ফর্ম থেকে প্লুরাল ফর্মে যাওয়ার পরে তাদের অর্থ বদলে যাচ্ছে। দেখো আরও কিছু। স্যান্ড অর্থাৎ এ কাইন্ড অফ ম্যাটার বা বালি, এক ধরনের পদার্থ। স্যান্ডের অ্যাকচুয়াল অর্থ হলো বালি। এর প্লুরাল ফর্ম স্যান্ডস অর্থাৎ ডেজার্ট বা মরুভূমি। উড অর্থাৎ টিম্বার বা কাঠ, এর প্লুরাল ফর্ম উডস, এর অর্থ হলো ফরেস্ট বা অরণ্য। এরপর দেখো আরেকটা নতুন নিয়ম। নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিংস। একটা নাউন তার সিঙ্গুলার ফর্ম একটাই, কিন্তু তার দুটো প্লুরাল ফর্ম আছে এবং সেই দুটি প্লুরাল ফর্মের অর্থ কিন্তু আলাদা আলাদা। দেখো ব্রাদার। ব্রাদার মানে ভাই। এর দুটো প্লুরাল ফর্ম, একটা হলো ব্রাদার আর একটা হলো ব্রিদরেন। ব্রাদারের অর্থ হলো সন্স অফ সেম পেরেন্টস, একই পিতামাতার পুত্র, একই পিতামাতার পুত্রদের ব্রাদার বলা হয়। এরপর ব্রিদরেন, এর অর্থ হলো মেম্বার্স অফ দ্য সেম সোসাইটি, একই সমাজের সদস্যরা, একই সমাজের সদস্যদের ব্রিদরেন বলা হয়। এরপর দেখো ক্লথ। ক্লথ মানে আমরা কি জানি? কাপড়। এর দুটি প্লুরাল ফর্ম হলো ক্লথস আর ক্লথস। একটা CLOTHS, একটা এস যোগ করা হয়েছে, একটা ইএস যোগ করা হয়েছে। যখন এস যোগ করা হয়েছে তখন তার অর্থ হচ্ছে যে পিসেস অফ ক্লথ অর্থাৎ কাপড়ের টুকরো সমূহ। আর যখন ইএস যোগ করা হয়েছে তখন তার অর্থ হলো গার্মেন্টস অর্থাৎ পোশাক। এরপর দেখো ফিশ অর্থাৎ মাছ। এর দুটি প্লুরাল ফর্ম হলো ফিশ আর ফিশেস। ফিশ অর্থাৎ
এই প্লুরাল ফর্মটির অর্থ হলো কালেকটিভলি ফিশ, অর্থাৎ সংঘবদ্ধভাবে বা একত্রিত হয়ে অনেকগুলি মাছ থাকলে তাদেরকে ফিশ বলা হয়। আর ফিশেস এর অর্থ হলো ফিশেস অফ ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের অনেকগুলি মাছকে একসাথে ফিশেস বলা হয়। এরপর দেখো জিনিয়াস অর্থাৎ প্রতিভাবান, এর দুটি প্লুরাল ফর্ম হলো জিনিয়াসেস আর জেনি। জিনিয়াসেসের অর্থ হলো মেন অফ ট্যালেন্ট, অর্থাৎ প্রতিভাবান ব্যক্তিসমূহ বা প্রতিভাবান মানুষসমূহ, অনেকগুলি প্রতিভাবান মানুষকে একসাথে জিনিয়াসেস বলে। আরেকটি অর্থ হলো জেনি, GENII, এর অর্থ হলো স্পিরিটস, অর্থাৎ আত্মা, অনেকগুলি আত্মাকে বলা হয় স্পিরিটস বা জেনি। এরপর দেখো নাউন উইথ ওয়ান মিনিং ইন দ্য সিঙ্গুলার বাট টু ইন দ্য প্লুরাল, একটা বিশেষ্য তার সিঙ্গুলার ফর্মে একটা অর্থ আছে এবং তার প্লুরাল ফর্ম একটাই, কিন্তু সেই প্লুরাল ফর্মের দুটো আলাদা আলাদা অর্থ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগে দেখা যায়। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে একটা নাউন তার সিঙ্গুলার ফর্মে একটা অর্থ আছে এবং প্লুরাল ফর্মে সেই অর্থটার বহুবচন আছে এবং আরেকটি অর্থ আছে যেটা ওই সিঙ্গুলার ফর্মের অর্থ থেকে আলাদা। অর্থাৎ তাহলে কি হলো, সিঙ্গুলার ফর্মে একটি নাউন এবং একটি অর্থ, প্লুরাল ফর্মে একটি নাউনের প্লুরাল ফর্ম কিন্তু অর্থ দুটি আলাদা আলাদা। আর্ম, আর্ম অর্থাৎ কি বাহু, এর প্লুরাল ফর্ম হলো আর্মস, এর একটি অর্থ হলো পার্টস অফ দ্য বডি বা অনেকগুলি বাহুকে আর্মস বলা হয়। আরেকটি অর্থ হলো ওয়েপন্স, অর্থাৎ অস্ত্র, ওয়েপন মানে অস্ত্র। আবার দেখো কালার, কালারের অর্থ রং, এর প্লুরাল ফর্ম হলো কালার্স, অর্থাৎ হিউজ, এর অর্থ হলো রঙগুলি বা রংসমূহ, অনেকগুলি রঙকে বলা হয়। আরেকটি অর্থ হলো ফ্ল্যাগ, অর্থাৎ পতাকা। এবার দেখো কাস্টম, কাস্টমের অর্থ হলো হ্যাবিট, অর্থাৎ অভ্যাস, এর প্লুরাল ফর্ম হলো কাস্টমস, অর্থাৎ অভ্যাসসমূহ। আর একটি অর্থ হলো রেভিনিউ ডিউটিজ, অর্থাৎ রাজস্ব শুল্ক। এরপর দেখো ম্যানার, ম্যানার অর্থাৎ মেথড বা পদ্ধতি, এর প্লুরাল ফর্ম হলো ম্যানার্স, এর অর্থ একটি পদ্ধতি সমূহ। আরেকটি অর্থ হলো বিহেভিয়ার বা চালচলন বা আচরণ। মিনিট, 1/16 পার্ট অফ অ্যান আওয়ার, একটা ঘন্টার 1/60 অংশ, এর প্লুরাল ফর্ম হলো মিনিটস, এর অর্থ এর একটি অর্থ হলো 1/16 পার্টস অফ অ্যান আওয়ার, মানে 1 ঘন্টার 1/60 অংশ সমূহ। আরেকটি অর্থ হলো প্রসিডিংস অফ এ মিটিং, একটা মিটিং বা একটা সভার কার্যকলাপ সমূহ বা কার্যক্রম সমূহ। এরপর দেখো পার্ট, পার্ট অর্থাৎ পোর্শন বা অংশ, এর অর্থ, এর প্লুরাল ফর্ম হলো পার্টস, যার একটি অর্থ হলো অংশসমূহ, আরেকটি অর্থ হলো স্কিল অর্থাৎ দক্ষতা। আশা করি এই এক্সেপশনসগুলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এগুলির যেহেতু কোনো নিয়ম নেই তাই এগুলিকে আমরা আলাদা করে ব্যাখ্যা করিনি। এই ভিডিওতে যেমনভাবে এই নাউনের প্লুরাল ফর্ম হয় সেগুলি লিখে দিয়েছি এবং তার আলাদা আলাদা যা যা অর্থ আছে, যা যা প্লুরাল ফর্ম আছে সবই বুঝিয়ে দিয়েছি তোমাদের সাধারণভাবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো পেন, পেন অর্থাৎ সাফারিং বা যন্ত্রণা, এর প্লুরাল ফর্ম হলো পেনস অর্থাৎ সাফারিংস, যন্ত্রণা সমূহ বা যন্ত্রণাগুলি। এর আরেকটি অর্থ হলো টেক পেনস অর্থাৎ টেক কেয়ার বা যত্ন নেওয়া। প্রেমিস অর্থাৎ বক্তব্য, প্রপোজিশন, এর প্লুরাল ফর্ম হলো প্রেমিসেস, যার একটি অর্থ হলো বক্তব্য সমূহ বা বক্তব্যগুলি, আরেকটি অর্থ হলো বিল্ডিংস। এরপর দেখো কোয়ার্টার, ফোর্থ পার্ট, কোয়ার্টারের অর্থ হলো চতুর্থ অংশ। এরপর দেখো এর প্লুরাল ফর্ম হলো কোয়ার্টার্স, যার একটি অর্থ হলো ফোর্থ পার্টস অর্থাৎ চতুর্থ অংশসমূহ, আরেকটি অর্থ হলো লজিংস অর্থাৎ বাসস্থান, বাসস্থান, অনেকগুলি বাসস্থানকে লজিংস বলা হয়, লজিংস।
স্পেকটাকেল অর্থাৎ এ সাইট বা দৃশ্য, এর প্লুরাল ফর্ম হলো স্পেকটাকেলস, যার একটি অর্থ হলো দৃশ্যসমূহ, আর একটি অর্থ হলো আই গ্লাসেস অর্থাৎ চোখের যে লেন্স, চোখের যে গ্লাস হয় বা কাঁচ হয়, সেই গ্লাসগুলিকে বা কাঁচগুলিকে আই গ্লাসেস বলা হয়। এই এক্সেপশনসগুলি ছাড়াও আরও একাধিক এক্সেপশনস আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, তোমরা অবশ্যই দেখে নিও। আপাতত এই ভিডিওটি পড়ে তোমরা বোঝার চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।